ওয়েলকাম ব্যাক কুকিং অ্যাডিকশন মামুন আহমেদ রুবেল। সো আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনার একটা স্পেশাল ভেরি ভেরি স্পেশাল একটা জিনিস আমি আপনার দেখাই। এটা হলো গিয়া ফুটা মাছ, বাংলাদেশের ফুটা মাছ, ডলার ফুটা না, এটা একটু বড় বড় সাইজের ফুটা মাছ। আর সামান্য রসুন, দুইটা কাঁচামরিচ, বুঝছেন, দুইটা কাঁচামরিচ দিব এবং সামান্য ইয়ে দিব আপনার করিয়েন্ডার পাতা আর দুইটা বিলাতি পাতা। এটারে আমরা কই আসলে বন্ডুলার পাতা বুঝছেন। দিয়া এটারে সামান্য একটা সল্ট দিব, পুরা একটা লবণ দিব, লবণ দিয়া আপনার নাইস করে এটারে কুটে দিব, বুঝছেন। আর রসুন, বিলাতি পাতা, করিয়েন্ডার এবং কাঁচামরিচ দিয়া একটা পেস্ট বানাইলাম আপনার ফুটা মাছটারে ম্যারিনেটেড করা লাগে, বুঝছেন, নাইস করে। ওকে, সামান্য চিলি পাউডার নাইস করে দিলেই বা ম্যারিনেটেডের লাগে, পুরা চিলি পাউডার, সামান্য করিয়েন্ডার পাউডার অল্প করে, আর থোড়া দিলেই বা আপনার হলুদ সাথে দিব সামান্য সল্ট। আর এই যে পেস্টটা করছি, পেস্টটা ওনার মাঝে দিলেই বা মিক্স করে, বুঝছেন, নাইস করে পেস্টটা দিলে বা পেস্টটা সাইডও গালাবাই ওলা লাগাইয়া আপনার এটারে আধা ঘন্টা আমরা ম্যারিনেটেড করিয়ে রাখবো ইনশাল্লাহ। 10-15 মিনিট ওটা আমি রাখি দিব আপনার ম্যারিনেটেড এক সাইডে দিই, বুঝছেন, অন্য রাখি। সো আজকে ফুটা মাছের একটা রেসিপি ভেরি সিম্পল এবং ইজি আপনার সামনে আমি উপস্থাপনা করব। আপনারা সবাই জানেন, কিন্তু এটা ইয়ের মাঝে মনে করুন ফ্রাইয়ের মাঝে বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন ধরন আছে ফ্রাই করার লাগে। আপনার ফ্রাই করতে হলে আপনার পানটা আগে পুরা গরম করতে হবে, গরম করে রাখতে হবে আগে ফ্রাই, এরপরে তেল গরম করে রাখতে হবে, তেল গরম করে পুরা গরম হওয়ার পরে গিয়ে আপনি মাছ রাখতে হবে, ডোনাইটা বাড়তে লাগে, বুঝছেন। তো সব জিনিসের রিস্ক আছে, এটা সারার সময় একটু রিস্ক থাকতে পারে। তাই তুমি আমার তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করার লাগে একটু হালকা একটা টেকনিক ইউজ করে দিকে আমার একটা পেঁয়াজ সাইজ এক্স্যাক্টলি আমার তেলটা গরম হয়ে গেছি। তো আমি ওখানে সাইড দিই বিসমিল্লাহির রহমানির রহিম, চেষ্টা করি আপনার মাছ সাইজ এইভাবে দিয়ে করো পানি চৌদমটা। নেক্সট, ভেরি গুড ভেরি গুড, কুকিং হইল একটা নেশা, কিছু নেশা শিল্প, সুন্দরতা থাকতে হবে আপনার কুকিংয়ের মধ্যে, নাইস থাকতে হবে, ক্লিন থাকতে হবে, বুঝি ইত্যাদি। আরও একটা রয়েছে আমার বাকি আমার, এটা আমি ওবার সাইডে দিয়ে একটু আটাই দিবি নাইস করি, সত্য নষ্ট করে বেস্ট তার যে গতি আছে ও সাইড দিচ্ছি মাছটা, ওখান আপনারা আইডিয়া করি মাছটারে উল্টাই দেবা, ওখান সেই উল্টাই একটু করে তো মাছটা নিচে দড়ি দিতে পারে, বুঝলি। এর লাগে এটা লিমিট 5 to 10 মিনিট। তো আমার মাছ প্লেনটা আমি আপনার উল্টে দিই, ওখানে মুড়ো ধরতো নাই, এই পানটা আমরা স্লো ঘেসে রাখছিলাম, ও ধোকা এক দ্বারাও মুড়ো ধরছে না মাছের মারও ধোকা, আগলো শরীরভাবে কালচি মারি দিব ধোকা, কি যন্ত্রণা নাই, ক্লিন হয়েছিল এইভাবে আগলো খাল কাল করে সব কিছু উল্টে উল্টে এইভাবে করে যাও ভালো যে শুনতে এইভাবে সব দিলেই বা উল্টে যায়। কিন্তু অলমোস্ট ডাবল, লুক এট দিস, ও দৌকা কি হয়, খুব সুন্দর একটা কালার হয়েছে মাছ, ভেরি নাইস এক্সেলেন্ট। ওলা আমি এগুলো ট্রান্সফার করে দিব আমার ইয়ের মাঝে, এই একটা ট্রে আছে, এই ট্রের মাঝে আমি ট্রান্সফার করে দিব নাইস করি। ও এক্সেলেন্ট, লাইক দিস, লাইক দিস। Wow, looking beautiful. Okay. সেম অয়েলের মাঝে ওদের একটা ইয়ে আছে কায়ন পেপার, ওটার আমি ফ্রাই করবো নাইস করে, 2 পিস করবো, সাইড পিস করি আমার সামান্য ম্যারিনেটেড করবো আপনার ইয়ের মাঝে, ভেরি ওই যে আগের ইয়েটা আছে ওটার মাঝে সামান্য ম্যারিনেট করবো, দ্যাটস ইট। এই ফানের মাঝে আমি বাসাই দিব একটু বাজা ভাব আর আনবো ওটার মধ্যে,
খুব মজার একটা ফ্লেভার। আপনার টাইম নষ্ট করলাম, কিন্তু একটা ইমেজিং একটা জিনিস দেখাইলাম। ফুটা মাছ দিলাম, ওই দোকা ওটা একটু পুরা পুরা ওই দোকা ওটা পুরোই যেসব বুড়ি আমি ট্রান্সফার করে দিলাম ওখানে, মানে হালকা করে এইভাবে সব সারি আমি মেইলি প্লেটের মানে ওই দোকা ওলা একটা বাজা বাজা করিয়া এইরকমভাবে রাখি দিলাম প্লেটের মানে। পরে আমি দেখাইলাম নেক্সট স্টেপ খিতা হইতে দাম। ওকে, ওই দোকা মাছটা ফ্রাই গেছে, জনজনা ফ্রাই এবং নাইস একটা ফ্লেভার আইছে। এখন ওটার উপরে কিরকম একটা আপনার ডেকোরেশন বলতে সামান্য পেঁয়াজ ফ্রাই করিয়া ওটা ফ্রাই করি আমি আপনার দেখাই দিলাম। এনিওয়ে সামান্য পেঁয়াজ দিব আপনার আগে, তেলটা যাতে গরম হয়ে থাকে, গরম না হইলে দিতাম না আপনার আমি গরম হয়েছে না, 1 মিনিট বাসাই গরম হয়ে যাইছে আপনার যখন হালকা ওগুলো সাইড মুড়ি সরি তেল গরম হয়ে যাইছে, খালি উল্টা পাল্টা মারতাম। সামান্য পেঁয়াজ ছাড়লাম নাইস করিয়া, কালারফুল পেপারে আপনার পেপার বলা আছে, গ্রিন পেপার, রেড পেপার, কাঁচামরিচ লেবু খাটিয়া পেঁয়াজটা কমপ্লিটলি ফ্রাইড না আপনার ক্রাঞ্চি থাকতো, পেঁয়াজটা ক্রাঞ্চি থাকতো, খাসা খাসা বাড়তা। এর লাগে আমি কাঁচা খাতে এটা লবণ দিই, সামান্য লবণ এছাড়া মরিচ, চিলি পাউডার, সামান্য হলদি পাউডার, সামান্য পাতা, ধনিয়া পাতা, আর ওই দোকা এখানে পরে আসলে বন্ডুলার পাতা ফ্লেভারের লাগি এই বন্ডুলার পাতাটা আমি দিব। আখ তো এটা দুইয়া রাখি দিছি, গুড়িটা খাটিয়ে ফালাইয়া আপনার এটা খাটিয়ে আপনার মাছ দিব। ও ভেরি নাইস একটা খুশবু, ছাই দিলাম, সুন্দর বাজা বাজা একটা গ্রান আইছে, কালারও খুব সুন্দরই আইছে, এক্সেলেন্ট বিউটিফুল, ওয়াও বেশ সুন্দর লাগে কালারটা। ও দোকান পেঁয়াজটা খুব সুন্দর হয়ে দোকা বাজা বাজা হয়ে গেছে, মাছের উপরে এইভাবে দিই না, এক্সেলেন্ট বিউটিফুল, দেখেন খুব সুন্দর লাগে। ওয়াও দিস ইজ অ্যামেজিং। সো ওটা দিলাম এইভাবে যে গ্রিল চেক হচ্ছিলাম, excellent cayenne pepper, this is cayenne pepper, wow it's lovely, nice করে একটা এভাবে দিলাম যে আপনার আমার ডিশটা অলমোস্ট রেডি গেছে, সামান্য করে একটা গুলি মুখে দিয়া সেট। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। আমার অলমোস্ট ডান হয়ে গেছে কি আমার ফুটা মাছের বাজি, ফুটা মাছের বাজি দেখেন কত সুন্দর লাগে, এক্সেলেন্ট বিউটিফুল একটা ডিশ হয়েছে। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট টাইম।